বলবো, ধৈর্য সহকারে কথাগুলো শুনে নিজের জীবনের সাথে মিলিয়ে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। কথা বলবো যতক্ষণ কোনো আওয়াজ আমার কানে আসতে পারবে না। সেজন্য আমার প্রিয় কলিজার ভাইয়েরা, নিজেদের যার যার পাশে কেউ কথা বললে আপনারা রুখে দিবেন। কথার আওয়াজ যদি কানে আসে, আমি বলতেও মজা পাবো না, আপনারা শুনতেও মজা পাবেন না। এজন্য কি করতে হবে? একদম নীরব হয়ে যেতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এখনো আওয়াজ আসতেছে পিছন দিক দিয়ে। আমার কলিজার ভাইয়েরা, একটু আওয়াজগুলো বন্ধ করে দেন। কেমন করে ঘুমাও তুমি ও ও মুমিন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিমে হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন কাফের তফাতটা হয় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে। মুসলিমে হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন কাফির তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন ও, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? যেভাবে এই সঙ্গীতটা শোনার সময় নীরব ছিলেন, কথা বলার সময় নীরব থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সবর দান করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস আমি তেলাওয়াত করেছি, আমি পেশ করেছি আপনাদের সামনে। ওই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানুষদেরকে একটা কথা শুনিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন যে শুনো, একদিন তোমাদের এই রং তামাশার দুনিয়া থাকবে না, এটা ধ্বংস হয়ে যাবে। এখন নানান ক্যাটাগরির চশমা চোখে লাগিয়ে আমাদের জীবনকে রঙিন করার জন্য দুনিয়াটাকে বিভিন্ন রঙে রঙিন করে ফেলেছে আমরা। কেউ লাল দেখে, কেউ সবুজ দেখে, ঠিক কি না? এই দুনিয়াটা সবার কাছে একই রকম নয়, এক একজনের কাছে এক এক রকম, ঠিক কি না? কেউ সুখে, কেউ দুঃখে, কেউ গাছতলায়, কেউ দশতলায়, ঠিক কি না? তা আল্লাহ বলতেছে এই রঙিন দুনিয়াটা, শান্ত দুনিয়াটা, ভদ্র দুনিয়াটা সবসময় এমন থাকবে না।
এটা একদিন ধ্বংস হয়ে যাবে। এই যে বড় বড় উঁচু উঁচু দালানগুলো দেখা যায়, এগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, বাতাসে মরীচিকার মতো উঠতে থাকবে। বড় বড় যে পাহাড়গুলো দেখা যায়, এগুলো ধসে পড়ে যাবে, মানুষগুলো হাহাকার করবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। তার মানে কি হবে? কিয়ামত সংগঠিত হবে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কখন এই কিয়ামত হবে? শুনতেছেন কথা? কথা শুনতেছেন? কিয়ামত কখন হবে? তখন নবীজি বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাদুল ইলম। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না দুনিয়া থেকে আল্লাহ ইলমটা উঠিয়ে নেবেন। তার মানে কিয়ামতের আগে জমিন থেকে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন। ইলম উঠিয়ে নেওয়া মানে শিক্ষা উঠিয়ে নেবে, ভদ্রতা উঠিয়ে নেবে, নম্রতা উঠিয়ে নেবে, শৃঙ্খলা উঠিয়ে নেবেন। বর্বরতা, অভদ্রতা, বেয়াদবি জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে। এখন আমরা এখানে যারা বসে আছি, প্রত্যেকে বুকে হাত দিয়ে বলেন তো, জমিনে এখন কি ভদ্রতা আছে? সে বড় হয়েছে আপনার বাড়িতে চাকরানি চাকরের কাজ করে, এখন সে কিছু অবৈধ টাকা ইনকাম করেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, রাস্তাঘাটে মুরব্বি দেখলে সালাম দেয় না। ছোট ভাই বড় ভাইয়ের সাথে বেয়াদবি করে বাবার সম্পত্তির জন্য এমনকি সন্তান বাবার গায়ে পর্যন্ত হাত তুলে দেয়। জমিনটাকে আল্লাহ ইলম শূন্য করে দিবে। কোনো ভদ্রতা থাকবে না, কোনো শৃঙ্খলা থাকবে না, ছোটজন বড়জনকে সম্মান করবে না, সন্তান বাইরের মানুষ তো দূরের কথা, নিজের জন্মদাত্রী মার সাথে পর্যন্ত বেয়াদবি করবে। এখন সেটাই করছে। বিয়ে করেছে 1 বছর 2 বছর হয়নি, সেই দুঃখের জননীকে বাসায় একা রেখে বউকে নিয়ে সে বাইরে থাকে, মা বাবার কথা তার মনে থাকে না। প্রিয় ভাইয়েরা, এজন্য কিয়ামত খুবই নিকটে চলে এসেছে। এখন জমিন থেকে ইলম আল্লাহ উঠিয়ে নেবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইলম আল্লাহ কিভাবে উঠাবে? কেড়ে নিয়ে উঠিয়ে ফেলবে? সাহাবায়ে কেরামরা বললেন, না, ইন্নাল্লাহা ইউকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ মানুষের সিনা থেকে, কলব থেকে কেড়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠাবেন না। ওয়ালাকিন ইউকবিদুল ইলমা বিকবদিল উলামা। জমিন থেকে ভালো ভালো দিনদার, মুত্তাকি, পরহেজগার, যারা সত্য কথা বলতে ভয় পায় না, মানুষের পরোয়া করে না, সত্য কথা টাকার কারণে পকেটের ভিতরে বন্দি করে রাখে না, এমন আলেমদেরকে জমিন থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম শূন্য করে দিবে। এখন আপনারা নজর দিয়ে দেখেন, এইরকম প্রকৃত মুত্তাকি দিনদার আলেম কয়জন বেঁচে আছে? মসজিদের মিম্বারে এখন খতিব সাহেবদেরকে নিয়ন্ত্রণ করে মসজিদ কমিটির সভাপতি এবং সেক্রেটারি। সুদের বিরুদ্ধে কথা বললে সভাপতির বিরুদ্ধে যায়, ঘুষের বিরুদ্ধে কথা বললে সরকারি চাকরি করনেওয়ালা সেক্রেটারির বিরুদ্ধে যায়, বলে অহরহ খতিবের চাকরি চলে গেছে নাকি নেই? চাকরি চলে যাওয়ার ভয়ে এখন অসংখ্য খতিব সাহেব ওই সত্য কথাগুলো আর বলতে সাহস পায় না। তার মানে এরা দিনদার নয়, এরা মুত্তাকিওয়ালা নয়, এরা আল্লাহর চেয়েও মানুষদেরকে ভয় বেশি করছে জমিনের উপরে, ঠিক কিনা? তো এইরকম আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেবেন, এখন উঠিয়ে নিচ্ছেন। আমাদের মুরব্বীরা সবাই চলে গেছে। যারা বট গাছের মতো, বটবৃক্ষের মতো আমাদের মাথার উপরে ছায়া হয়েছিল, ওই সমস্ত আলেমরা আস্তে আস্তে দুনিয়া থেকে ফুরিয়ে যাচ্ছে। তার মানে কিয়ামত কাছে চলে আসতেছে, ঠিক কি না? আমার এই যে হুজুর ভাইদেরকে এখানে জায়গা দেন, এরা সম্মানিত, এরা প্রত্যেকেই কোরআনের আলেম হাফেজ পড়তেছে। এদিকে আসেন ভাইরা। না না, পিছনে যাওয়া যাবে না, যখন দেখে ফেলছি সামনে চলে আসেন। এখানে জায়গা আছে আলহামদুলিল্লাহ, আপনারা বসতে পারবেন, এটা আপনাদের শানের সাথে যাবে। আসেন আসেন আমার কলিজার ভাইরা, এগুলো আকাশের নক্ষত্র। এরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করতেছে
যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে, মাদ্রাসায় পড়ে, হাফেজখানায় পড়ে, এরা কিরকম জানেন? 14 তারিখ চাঁদের রাতে যেমন লক্ষ লক্ষ তারকা দেখা যায়, ওই তারকার মাঝে একটা চাঁদ যেমন সম্মানিত, দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের একটা ছাত্র পৃথিবীর সমস্ত মানুষের চেয়েও সম্মানিত। এরকম সম্মানিত মানুষগুলো এখানে দাঁড়ায় থাকবে, আমরা বসে বসে ওয়াজ শুনবো, এটা কি হয়? হয় না। যেখানে দেখবেন রাস্তাঘাটে কোনো ছাত্রকে যদি দেখেন, মাদ্রাসার ছাত্র কোরআন পড়তেছে, কলিজার সাথে মিলিয়ে ঠান্ডা করে ফেলবেন কলিজাটা। এই ছাত্র যদি নিজের যে এলেমগুলো রয়েছে এগুলো অনুযায়ী কবরে যেতে পারে, কাল কিয়ামতের ময়দানে আপনাকে এক নজর দেখলে চিনতে পারবে, আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ যখন আসবে তখন প্রত্যেকেই মুখ থেকে বের করবে ইনশাআল্লাহ। পারবেন? একজনও মুখ বন্ধ করে থাকবো না। তাহলে বলেন তো সুবহানাল্লাহ। এই যে এরকম আওয়াজ হওয়া লাগবে। তাহলে আমার ভাইরা বলেন তো, এখন কি জমিনে ভদ্রতা আছে? সন্তানগুলো কেমনে মা বাবার সাথে বেয়াদবি করে? এত বেশি বিশৃঙ্খলা এখন জমিনে চলতেছে। বাবা কষ্ট করে সন্তানকে বিদেশে পাঠাইছে টাকা ইনকাম করার জন্য, ভিটা মাটি বন্ধক দিয়ে বিদেশে পাঠাইছে। বিদেশে পাঠানোর পরে এখন সন্তান আর মা বাবার কথা মনে রাখে না, টাকা পাঠাই তার বউয়ের নামে। বাবার যদি কিছু প্রয়োজন হয় তাহলে সন্তান বলে, বাবা যান আপনার বৌমার কাছ থেকে গিয়ে নিয়ে আসেন। ওই মূর্খ, তুমি তোমার বাবাকে বউয়ের কাছে ভিক্ষুক বানিয়ে দিয়েছো, ঠিক কিনা? নিজের মাথার দাম পায়ে ফেলে যে কখনো তোমার জন্য নিজের সুখ কামনা করে নাই, কলিজার টুকরা সন্তানকে দুবেলা দুমুঠো খাবার দেওয়ার জন্য নিজে কখনো পেট ভর্তি করে খায় নাই, এমন বাবাকে কখনো তোমার অধিকার ছিল না তোমার বউয়ের কাছে ভিক্ষুক বানানোর জন্য। বিদেশ থেকে টাকা পাঠানোর কথা ছিল তোমার বাবার নামে। তোমার বউয়ের যদি কিছু প্রয়োজন হয়, ফেয়ার লাভলি লাগতেছে, চিরুনি লাগতেছে, শ্যাম্পু লাগতেছে, তুমি তোমার শ্বশুরের কাছে যাবা, বাবা টাকা দেন এটা লাগবে, অথবা বাবা বাজার থেকে আমার জন্য এটা নিয়ে আসবেন, এইটা বলার কথা ছিল। কিন্তু তুমি আজকে মূর্খের মতো তোমার কলিজার টুকরা বাবাকে তোমার বউয়ের কাছে হাত পাতিয়ে ভিক্ষুক বানিয়ে দিয়েছো, ঠিক কিনা? অথচ এই বাবাই তোমাকে টাকা দেওয়ার জন্য, যখন পড়াশোনা করতেছো বাবার কাছে টাকা ছিল না, মানুষের হাতে ধরে পায়ে ধরে মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য টাকার বন্দোবস্ত করেছে এই বাবাই, ঠিক কিনা? বট গাছের মতো তোমার মাথার উপরে ছিল, সন্তানকে কোনোদিন কেউ মারবে তো দূরের কথা, চোখ রাঙিয়েও কেউ দেখতে পারে নাই বাবার জন্য। আর আজ তুমি বিদেশ গিয়ে সেই বাবাকে তোমার নিজের বউয়ের কাছে ছোট করে দিলা। তোমার বাবার কি কষ্ট লাগে না যখন বৌমার কাছে গিয়ে হাত পাততে হয়? বলেন তো, এরকম অসংখ্য ঘরে আছে নাকি নাই? আমি নিজে দেখেছি বলে এত জোর দিয়ে বলতে পারতেছি। অথচ আল্লাহ কি বলতেছে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও দুনিয়ার মানুষ, আমাদেরকে দুনিয়াতে বানাইছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদের জীবনের প্রত্যেকটা নিয়ন্ত্রণের চাবি কার হাতে? সেই আল্লাহ বলতেছে, ও গোলাম, আমি আল্লাহ তোমার দুনিয়াতে সব কিছু দিয়ে পাঠানোর পরেও আমি আল্লাহ তোমাকে হুকুম করতেছি, ইবাদত যদি তুমি করো, আমার ইবাদত করবা। বলেন কার ইবাদত? আল্লাহ বলতেছে, দুনিয়াতে আমার ইবাদত করার পরে সবচেয়ে সুন্দর আচরণ তুমি তোমার বাবা মায়ের সাথে করবা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে নাই। আর বিশ্ব
বিশ্বব্যাপী এখন যারা চাঁদের মতো আলো ছড়িয়ে যাচ্ছে, তাদের জীবনীগুলো একবার পড়েন। ওই প্রত্যেকটা মানুষ তার মা বাবাকে কলিজার ভিতরে জায়গা দেওয়ার কারণে আমার আল্লাহ তাদেরকে জমিনে আলো ছড়ানোর ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনের মধ্যে যারা মা বাবার সাথে বেয়াদবি করেছে, মা বাবাকে অবহেলা করেছে, বৃদ্ধ হওয়ার কারণে মা বাবা সন্তানের বিরক্তির কারণ বনে গেছে, এমন সন্তানগুলোকে জাতির সামনে অধঃপতন করে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, শুধুমাত্র আপনার জীবনে যদি আপনার মা বাবার প্রকৃত দোয়া থাকে, কোন মা যদি সন্তানের উপরে খুশি হয়ে আল্লাহর দরবারে মাথাটা টেকিয়ে, মাথাটা মাটির মধ্যে টেকিয়ে একবার হাত তুলে বলে, আল্লাহ আমার এই সন্তানটা আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম, খোদার কসম করে বললাম ওই সন্তানের উপরে জমিনে কোনোদিন বিপদ আসতে পারে না। বলেন সুবহানাল্লাহ। মা বাবার কদমের নিচে আপনার জান্নাত রয়েছে। এই মার ব্যাপারে আমার নবী কত বেশি সতর্ক করেছে উম্মতকে আপনারা জানেন নাকি? ওয়াইস করণী নামে একজন পাগল ছিল, যে আমার নবীর জন্য অনেক বেশি ভক্ত। ওয়াইস করণী একবার শুনেছে উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীর দাঁত দুইটা শহীদ হয়ে গেছে। খবরটা চলে আসছে ওয়াইস করণীর কাছে। এই কথাটা শোনার পরে ওয়াইস করণী একটা হাতুড়ি নিয়ে তার একটা দাঁত ভাঙে। বলে, আমি তো জানি না আমার কলিজার টুকরা নবীর কোন দাঁতখানা ভেঙে গেছে, বলে আরেকটা দাঁত ভাঙে। মুসলমান এইভাবে ভাঙতে 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 কাঁচা দাঁত আপনি একটা ভাঙতে পারবেননি। কতটা নবীর মুহাব্বত অন্তরের মধ্যে থাকলে সবগুলো কাঁচা দাঁত এইভাবে ভেঙে ফেলে। সবগুলো কাঁচা দাঁত ভেঙে ফেলেছে ওয়াইস করণী নবীর সম্মানের জন্য। আমার নবীকে চিঠি লিখে বলে, ও কলিজার নবী, আপনি এসেছেন খবর পেয়েছি, বুকটা তরফর করে অন্তরটা কান্না করে আপনার সাথে একটু দেখা করার জন্য। কিন্তু আমার ঘরে আমার মা যে বড় অসুস্থ, বৃদ্ধ মা পড়ে আছে, না জানি কখন কবরের বাসিন্দা হয়ে যায়। এই জন্য লম্বা সফর করতে আমি পারছি না। আপনি যদি হুকুম দেন আমি আমার মাকে রেখে আপনার সাথে দেখা করতে আসব। আমার ভাইয়েরা, বিশ্ব জাহানের সরদারের চিঠিটা পাওয়ার পরে উত্তরে ওয়াইস করণীকে লিখতেছে, রে বাবা, আমার সাথে দেখা করার প্রয়োজন নেই, তুমি ঘরে তোমার মায়ের সেবা করে যাও। মুসলমান ভাইরা রে আমার, কত বড় দামি সম্পদ থেকে ওয়াইস করণী মাহরুম হয়েছেন জানেন নাকি? কোন মানুষ যদি ঈমানের সাথে আমার নবীকে দেখে এবং ওই ঈমান নিয়ে যদি কবরে যেতে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নির্ঘাত জান্নাতি হয়ে যাবে। ওয়াইস করণী এটা জানবার পরেও আমার নবী অনুমতি দেয় নাই। বলেছে, না না না, আমার সাথে দেখা নয়, কলিজার টুকরা সন্তান, তুমি তোমার মায়ের সেবার মধ্যে নিয়োজিত থাকো। অথচ তিনি আমার নবীরে দেখে নাই। আমার নবী মরার পূর্বে এক একটা জিনিস এক একজনকে দান করতেছে। আমার নবীর গায়ে পরনের জুব্বাটা বড় আশা করে বসেছিল আবু বকর সিদ্দিক পাবেন বলে। কারণ নবীজি ঘোষণা দেয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লাই দেয়া হয়, আর আবু বকরের যদি আমার সাথে হিজরতের সময় গারে সৌরের মধ্যে থাকার একটা রাত যদি এক পাল্লাই দেয়া হয়, সারা পৃথিবীর সবগুলো আমলের চেয়েও আবু বকরের ওই এক রাতের আমল ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আকাশের চাঁদের মতো সম্মান যার ছিল, এমন আবু বকর আশা করে বসে আছে, বোধহয় আমি নবীজির জুব্বাটা পাবো। আমার নবী সব কিছু দেওয়ার পরে আবু বকরকে জুব্বাটা দেয় নাই।
আবু বকর এবং ওমরকে বলতেছে, শোনো, অমুক জায়গায় আমার একজন পাগলা ভক্ত আছে, নাম তার ওয়াইস করনি। আমি তোমাদের ওসিয়ত করে গেলাম, আমার পরনের জুব্বাটা তার কাছে পৌঁছে দিবা। বলেন সুবহানাল্লাহ। आका मेरे मौला मेरा रहमत का नबी है, सरकार मदीना है वमा है अरबी है, जुल्फत में मिले किसके वाली नसबी है, तो फखर रसूल हाशमियो मुत्तलबी है। आयशा ने जहां सब है तेरे दिल के सवाली, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली, हैबत से तेरा फारस हुई मरऊ, कैसार किसी राकिब शौकत हुई मसलो, कैसारो किसे राकिब शौकत हुई मसलो, जब तुझसे वताइफ के शरीरों ने जुफा की, इस जोर जुफाही के अवज़ तूने दुआ की, इस जोर जुफाही के अवज़ तूने दुआ की। এমন একজন নবী আমার শুধুমাত্র মায়ের খেদমত করবার কারণে এত বড় বড় সাহাবায়ে কেরামদেরকে তার পরনের জুব্বাটা দেয় নাই, শুধুমাত্র মার খেদমত করার কারণে ওয়াইস করণীর মতো একজন পাগল নবীর জুব্বা পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার কলিজার ভাইয়েরা কান খুলে মনোযোগ দিয়ে শুনে নাও, আজ যদি তোমরা তোমাদের মায়ের সাথে মা বাবাকে পাওয়ার পরেও মা বাবার খেদমত থেকে দূরে সরে যাও, নিজেকে যত বড় শাইখুল হাদিস মনে করো না কেন, নিজেকে যত বড় শক্তিশালী প্রফেসর কলেজ ইউনিভার্সিটির লেকচারার মনে করো না কেন, এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান তুমি নিজেকে মনে করো না কেন, তোমার মা যদি একটা উফ শব্দ তোমার কথার উপরে বলে দেয়, তোমার ধ্বংসের জন্য ওই উফ শব্দটাই যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, সফলতার কথা যদি তোমরা শুনতে চাও, সফল যদি হয়েছে এমন মানুষের গল্প শুনতে চায়, প্রত্যেকটা সফল মানুষের পিছনে একমাত্র মা বাবার দোয়াই রয়েছে। বলেন ঠিক কিনা? আল্লামা বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কথা কারো অজানা থাকা নয়। ছোট্ট একটা বাচ্চা ভোরবেলা, রাত্রেবেলা, রাত যখন 2টা বাজে, মা অসুস্থ, খাটের উপরে শুয়ে আছে, ডাক দিয়ে বলতেছে, রে আমার সন্তান, বড় পিপাসা লেগেছে, একটু পানি খেতে দাও। ওই সন্তানটা পানি আনার জন্য যখন কলসির কাছে গেছে, দেখে ওখানে পানি নাই, ঘরের মধ্যে কোথাও পানি নাই। এখন যদি মাকে পানি দিতে হয়, অনেক দূর থেকে পাহাড়ের কিনারার ঝর্ণা থেকে পানি আনতে হবে। রাত বাজে মধ্য দুপুর, 12টার পরে একাকি একটা ছোট্ট বাচ্চা কেমনে এত দূর থেকে মাকে এনে পানি খাওয়ায়? কিন্তু সে ভেবেছে মা তো পানি চেয়েছে, যদি মা পানি ছাড়া মরে যায়, আদালতে আল্লাহর কাছে কি জবাব দেব? পানিটা চাওয়ার পরে মা কখন জানি ঘুমিয়ে গেছে। সন্তান পানি আনবার জন্য একাকি ছোট্ট একটা বাচ্চা কলসিটা হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। হাঁটতে 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 অনেক দূর হেঁটে গিয়ে পানি আনতে আনতে দেখে মা ঘুমিয়ে গেছে। এখন আর মাকে ডাকতে তার সাহস হয় না, না জানি আমার মা কখন ঘুমাইছে। এখন যদি মা সবে মাত্র যদি ঘুমাই থাকে, আমি যদি দেখে দিই মায়ের ঘুমটা তো ভেঙে যাবে, বোধহয় আমার মা বড় কষ্ট পাবে। আর যদি পানির কলসিটা আমি এখানে রেখে ঘুমিয়ে যাই, আমার কলিজার টুকরা মা যদি একটু পরে আমার কাছে আবার পানি চাই, আমি যদি না দিতে পারি, আমার মা তো বড় কষ্ট পাবে।
এই চিন্তা ভাবনা নিয়ে সারাটা রাত মায়ের কদমের কাছে পানির কলসিটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সন্তান ঘুমায় না। সকাল বেলা মায়ের ঘুম যখন ভেঙে গেছে, পায়ের কিনারায় ছোট্ট একটা বাচ্চা কে জানি দাঁড়িয়ে আছে, মা চিনতে পারে না। একটু পরে ভালোভাবে তাকানোর পরে দেখতেছে সেই তো আর কেউ নয়, আমার কলিজার টুকরা সন্তান, আমার জাদুমণি। সন্তান রে বুকে টানে বলে, রে আমার বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন? মায়ের যে পানি চাইছিল ভুলে গেছে। সন্তান বলতেছে, মা আপনি আমার কাছে পানি চেয়েছিলেন ভোর রাতে, পানি আমি দিতে আনতে পারি নাই, কারণ ঘরের মধ্যে পানি ছিল না। কোথা থেকে পানি আনতে হয় মা তো ভালো করেই জানে। তারপর বলে, মা পানি আনতে আনতে আপনি ঘুমায় গেছেন, আপনারে ডাকি নাই, আপনি কষ্ট পাবেন বলে। ও আমার মা, আমি দাঁড়িয়ে আছি, আমার যদি আপনার ঘুমটা ভেঙে যায়, আমার কাছে যদি আপনি আবার পানি চান, আমি যদি পানি না দিতে পারি আপনি আবার কষ্ট পাবেন। এই জন্য পানির কলসিটা হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, কখন আপনার ঘুম ভাঙবে তখন আপনাকে পানি পান করিয়ে কলিজাটা ঠান্ডা করে দেব। মা বলতেছে, আমার জাদুমণি, তার মানে তুমি কি সারাটা রাত ঘুমাও নাই? এই বলে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কলিজার টুকরা সন্তানটারে বুকে জড়িয়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে দিয়ে বলে, আল্লাহ এই যে আমার কলিজার জাদুমণি আপনার কাছে সুপর্দ করে দিলাম, জগৎ শ্রেষ্ঠ তুমি একজন আলেম বানিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আজ পৃথিবীর কোনায় কোনায় এমন কেউ নাই যিনি বাইজিদ বুস্তামির নাম জানে না। শুধুমাত্র মার খেদমত করার কারণে, মাকে সর তাজ, মাথার তাজ বানানোর কারণে আল্লাহ মায়ের দোয়া এত ভালো করে কবুল করে নিয়েছে, জগৎ শ্রেষ্ঠ বড় আলেম বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মাকে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ কখনো সুখী হতে সফল হতে পারবে? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম। মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম। পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম। মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম। পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক না? মায়ের মতো কেউ আপন হয়? কেন হবে না? কেন বউ মায়ের সে আপন না? যুবক ভাইয়েরা এখন আওয়াজ ছোট হয়ে গেছে। যারা সদ্য বিয়ে করেছে এদের কাছে সবই রঙিন রঙিন মনে হয়। জীবন চলার সাথী পেয়ে গেছি, জীবনে সুখ দুঃখ শেয়ার করার সাথী পেয়ে গেছি, আমার আর কাউকে লাগবে না। এই বলে যে সমস্ত যুবক ঘর বাড়ি ভিটে মাটি মা বাবা সবাইকে ত্যাগ করে শুধুমাত্র বউকে নিয়ে চলে যায়, এদের চেয়েও কপাল পোড়া কুলাঙ্গার পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না। একটা ছোট্ট থিওরি বলি, মনোযোগ দিয়ে শোনেন।
যে নতুন মেয়েটাকে আপন করে নিয়েছেন, নিজের অস্তিত্বের সাথে মিটিয়ে নিয়েছেন, মিশিয়ে নিয়েছেন, আপনার বউ সহধর্মিণী, এটার চেয়ে কাউরে আপন মনে হয় না। ওই বউ কিন্তু শুধুমাত্র একটা শব্দের মাধ্যমে আপন হয়েছে, ঠিক কিনা? ভুল করেও যদি আবার কেউ অন্য আরেকটা শব্দ বলে দেয়, ওই জীবনের চেয়েও দামি বউটা মুহূর্তের ভেতরে পর হয়ে যাবে। কথা বলে না? কবিল তো বললাম, কবুল বললাম, আপন হয়ে গেছে, জীবনের সাথে মিশে গেছে। তালাক বললাম, আর সাধ্য নেই তারে আপন করা। পৃথিবীর জমিনে এমন কি কোন শব্দ আছে যে শব্দ দিয়ে মাকে পর করা যায়? তাহলে নাটা এত আসতে কেন? আর একটু জোরে বলেন। কি ব্যাপার, কি তেল দেওয়া লাগে নাকি কথা বলতে? প্রিয় ভাইয়েরা, এটা তো সেই মা, যে মাকে আপন করার জন্য কোনো শব্দের প্রয়োজন হয় না, এবং যেই মা কোনো শব্দ দিয়েও পর হয় না। এটা আপনি আপন করতে না চাইলেও আপন করে দিয়েছেন কে? আপনি পর করতে চাইলেও করতে পারবেন না, এই ব্যবস্থাও করে দিয়েছেন কে? আপনি প্রিন্সিপাল হয়ে যান, চেয়ারম্যান হয়ে